আজকের ক্লাস টপিক হচ্ছে বক্স ম্যাচিং। ম্যাচিং মিন্স হচ্ছে যে আবার কেউ হচ্ছে ম্যাচ মেকিং মিন্স করেন না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ম্যাচিং, ম্যাচিং ড্রেস, এই টাইপের ম্যাচিং না কিন্তু। এখানে কোশ্চেন ম্যাচিং, বক্স ম্যাচিং, এটা এই কোশ্চেন টাইপটা পার্ট 1, 2, 3 যে কোনো পার্টে আসতে পারে। ঠিক আছে। সাধারণত এই কোশ্চেনটা পার্ট 2 এবং 3-তে বেশি আসে। ঠিক আছে। এছাড়া পার্ট 1-এও আসে। এই কোশ্চেনটা দুইভাবে দেখা যায়। এখানে কোশ্চেন বেশি থাকে, অপশন কম থাকে। বা এখানে কি আছে, এখানে কোশ্চেন কম, অপশন বেশি। দুইটা ওয়েতেই এই কোশ্চেন গুলো আসে। এবং এটা চেহারাও, আউটলুকটাও চেঞ্জ করে। কিভাবে? কোশ্চেনটা উপরে দেয়, বক্সটা নিচে দেয়, বক্স ছাড়া অপশন হইতে পারে, অর্থাৎ বিভিন্ন জিনিস ঘোরায় দেখায়, আউটলাইন চেঞ্জ করে জিনিস একই রাখে। ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আমাদের ম্যাচ করাইতে হবে। এখন এখানে যে ম্যাচ করানোর যে স্টুডেন্টরা যে ভুলটা করে, কমন যে ভুলটা করে, সেটা হচ্ছে যে দেখা যায় যে এখান থেকে এবিসি এনে এখানে বসাইতে বসায়, সি, ডি, এ, যখন অ্যান্সার করে অর্থাৎ এক্সাম দেয়, তখন এখানে অ্যান্সার লিখতে যায়। এটা একটা মারাত্মক ভুল। আর একটা মারাত্মক ভুল করে হচ্ছে স্টুডেন্টরা কোশ্চেনটা বুঝে না, অর্থাৎ তারা হচ্ছে এখান থেকে এখানে ম্যাচ করাইতে যায়, শুধু এখান থেকে এখানে ম্যাচ করাইতে যায়, যেটা সম্পূর্ণ একটা রং অ্যাপ্রোচ। ঠিক আছে। এভাবে এই বক্স ম্যাচিং হয় না। বক্স ম্যাচিং আমাদের ঠিকভাবে বুঝতে হবে যে কি করতে হবে আমাদের। যদি আপনি জিনিসটা বুঝেন যে আপনি কি করবেন, কিভাবে করবেন, তখন আপনার এই কোশ্চেন গুলা সলভ করা ইজি হয়ে যাবে আপনার জন্য তখন। এখন বক্স ম্যাচিং এর জন্য এটা তো একটা সেকশনের হাফ পোর্শন থাকে, সো এখানে একটা ব্রেক পাবে, 20 সেকেন্ডের মতো একটা ব্রেক পাবে। তো ব্রেকের টাইমটা আপনি কি করবেন? আপনি এই যে আহ, এই ডে গুলার নাম পড়বেন, এই ডে গুলার নেম পড়বেন। আর করা যে যাবে না। কোশ্চেন গুলা থাকবে নিচে, যে কোশ্চেনই থাকুক, এই যে কোশ্চেন গুলা নেম পড়বেন কিনা বা কোশ্চেন গুলা দেখবেন কিনা, এগুলা দেখবেন কিনা। কোশ্চেন হলো এটা। না, অবশ্যই না। আপনাকে যখন টাইম প্রোভাইড করা হবে, তখন আপনি এটা প্রথমে দেখবেন না। কেন দেখবেন না? আপনাকে অডিওতে এই জিনিসগুলা অ্যাজ ইট ইজ প্রনাউন্স করবে, অর্থাৎ কোশ্চেন যেমন থাকবে এটাকে সাবজেক্ট হিসেবে অডিওতে অ্যাজ ইট ইজ প্রনাউন্স করবে বা শুনবেন, সেম শুনবেন, কোনো প্যারাফ্রেজিং নেই, এটাকে শুনবেন। সো আপনি এই টাইমটা এখানে দেখে ওয়েস্ট করবেন না। আপনি এটা না দেখে, আপনার যদি 5 সেকেন্ডও সেভ হয়, সেটা আপনার জন্য ইফেক্টিভ। কারণ আপনাকে হাবিব, কনসিউলা, মিন এগুলা বলেই অ্যান্সার বলবে। সো এটা নিয়ে টেন্স হওয়ার কোনো দরকার নেই। আমরা কি করব তাহলে? আমরা করব হচ্ছে কোশ্চেনটা বুঝবো। এখানে এখানে একটা কোশ্চেন থাকে, আমরা অধিকাংশ এই কোশ্চেনটা ফলো করি না, যে কি কোশ্চেনে বোঝাইতে চাচ্ছে আমাদের এবং কি অ্যান্সার নিতে হবে, পিক করতে হবে, এটা আমরা আহ, নেই না। এটা কিভাবে অডিওতে অ্যান্সার প্রোভাইড করে সেটাও আমরা বুঝি না। অনেকেই আছে করি,
প্র্যাকটিস করে এখান থেকে এখানে ম্যাচ করে ফেলি, কিন্তু আসলে জেনে বুঝে খুব কম জন করে প্র্যাকটিস। এটা করা হয় কিভাবে? এখানের যে এখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা নিবে অ্যাজ ইট ইজ। দেন হচ্ছে যে এখান থেকে যে ভার্ব থাকবে, কোশ্চেনের যে ভার্ব থাকবে, এই ভার্বটার প্যারাফ্রেজিং ভার্ব নিবে এন্ড কমপ্লিমেন্টটা এখান থেকে দিবে। এই যে এখানের যে অপশন থাকবে এই অপশনের রিফ্রেজ, প্যারাফ্রেজ, সিনোনিম যেটাই বলেন, সেটা হচ্ছে যে আপনার অডিওতে দিবে। এটাকে সাবজেক্ট নিবে, এখান থেকে কোশ্চেনের ভার্বটা নিবে, আর এখান থেকে কমপ্লিমেন্টটা নিবে। ঠিক আছে? সো আপনি সাবজেক্টটা পাচ্ছেন, ভার্বটা এখান থেকে পাচ্ছেন, এবং কমপ্লিমেন্টটা এখান থেকে ম্যাচ করাইতে হবে। এখন আমরা যখন হচ্ছে যে সলভ করব, তখন আহ, আমাদের যে ব্রেকটা দিবে, ব্রেকটা হচ্ছে এখানের যে ভার্ব, ভার্বটা কিভাবে প্যারাফ্রেজ করছে বা চাচ্ছে কি জিনিস, সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? সো এখানে কোশ্চেনটা আগে বুঝি যে হোয়াট হ্যাজ ইচ অফ দ্য ফলোইং ভলেন্টিয়ার্স হেল্প। এখানে ভার্বটা কি চাচ্ছে? হেল্প। অর্থাৎ ভার্ব হেল্প সামওয়ান টু ডু, অর্থাৎ এইখানের এই ভলেন্টিয়াররা কি কিভাবে সহায়তা করতেছে, হেল্প করতেছে, সেইটা। ঠিক আছে? এখন আপনি যখন দেখবেন কোশ্চেন, তখন এই যে বড় বড় এই অপশন গুলা বেশ বড় থাকে, বক্স ম্যাচিং এর অপশন বেশ বড় থাকে। এই বড় অপশনে আন্ডারলাইন করবেন কোনটা, স্পেশালি এখানে যদি কোনো ভার্ব থাকে ভার্বের নিচে আন্ডারলাইন করবেন, এবং অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করবেন। ঠিক আছে? কারণ এটা হচ্ছে যে আপনাকে অডিওতে প্যারাফ্রেজ করে দিবে। তো আপনি যখন অপশনগুলা শুনবেন, তখন এই যে ইয়াটা আহ, ইসের অ্যাডজেক্টিভ এবং ভার্বের দিকে ফোকাস করবেন যে কি বোঝাইতে চাচ্ছে। তাতে করে ভাইয়া হচ্ছে কি আমাদের সময়টা সেভ হচ্ছে, বা আমরা বুঝতে পুরোটা পড়া লাগতেছে না, মেইনটা টপিকটা ধরতে পারলে ইজি হচ্ছে অনেকটা, তাই না? হুম, এক মিনিট একটু। শুধু কোশ্চেনে আপনার টাইম সেভ হচ্ছে তা না, আপনার কারেক্ট হওয়ার প্রবাবিলিটি ইনক্রিজ করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ, এই কোশ্চেনটা সলভ করার এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। এভাবে করলে আপনার হওয়ার পসিবিলিটি ইনক্রিজ করবে অনেক বেশি। এই কোশ্চেন যদি সেকশন টুতে আসে একটু কম ভুল হয়, সেকশন থ্রিতে আসলে একটু বেশি ভুল করে স্টুডেন্টরা। এখানে অনেক ভুল করে স্টুডেন্টরা। সো যাতে ভুল না হয় সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে। এখন এখানের যে অ্যাডজেক্টিভ গুলা এবং এখানের যে ভার্বটা, এখানের এই সাবজেক্টটা, এটা দিয়ে আমাদের অ্যান্সারটা দিবে। এবং যদি সেকশন থ্রিতে আসে, সেকশন থ্রিতে আমাদের স্পিকারের সংখ্যা কয়জন থাকে? সেকশন পার্ট থ্রিতে স্পিকারের সংখ্যা কয়জন থাকে? দুইয়ের অধিক। ঠিক আছে? দুইয়ের অধিক। আমি এর আগেও বলছি যে দুইয়ের অধিক
স্পিকার যে সব সেকশনে থাকবে ওখানে এগ্রি পয়েন্টটায় ফলো করতে হবে। সো যদি হচ্ছে যে এই বক্স ম্যাচিং হচ্ছে যে আপনার পার্ট 3-তে আসে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্পিকারের এগ্রি পয়েন্টটার দিকে ফোকাস করতে হবে যে তারা কোথায় এগ্রি করতেছে, অর্থাৎ অপশন অল্টার করে এখানেও। ঠিক আছে, তো আমরা দেখি সলভ করি, কয়েকটা সলভ করলে বুঝবো যে কিভাবে সলভ হচ্ছে। এখানে এটা দিয়ে শুরু করি। এখানে কি বলছে, আমরা আন্ডারলাইন করি রিপ্রেজেন্ট। এখানে ভার্ব আছে একটা, রিপ্রেজেন্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, ফিচার। অর্থাৎ কি বলছে, হুইচ ফিচার ইজ রিলেটেড টু ইচ অফ দ্য ফলোয়িং এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেড ইন দ্য প্লেগ্রাউন্ড। অর্থাৎ প্লেগ্রাউন্ডকে রিপ্রেজেন্ট করার জন্য তাহলে আপনাকে ভার্বটা দিবে হচ্ছে কি রিপ্রেজেন্ট। ঠিক আছে, এবং অডিওতে বলবে ফিচার। ফিচার গুলা এই যে যে অপশন, এগুলার প্যারাফ্রেজিং, রিফ্রেজিং, সিনোনিম। এটা এটার প্যারাফ্রেজিং ভার্ব নিবে এবং সাবজেক্ট নিবে এখান থেকে। তো আমরা দেখি এখন। Now listen and answer questions 15 to 20. And now, moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. দেখেন আমাদের কোশ্চেনটার অ্যান্সার প্রোভাইড করলো কিভাবে। আমাদের সাবজেক্টটা নিচে এখান থেকে অ্যাজ ইট ইজ এশিয়া, তাকে রিপ্রেজেন্ট করার ভার্বটা নিচে এখানে ভার্বটাকে প্যারাফ্রেজ করে নেই, রিপ্রেজেন্টই রাখছে। সাধারণত এরকম রাখে না, এটা ইজি দেখে রিপ্রেজেন্টই দিছে। এবং কমপ্লিমেন্টটা কোথা থেকে দিছে, এখান থেকে। এই অপশনগুলা সিকোয়েন্স থাকে না, এটার যে কোনো একটা দেয়। ঠিক আছে, সো আমরা এটা কি করব, আমরা এখান থেকে অ্যান্সারটা এখানে আনার থেকে এর পাশে আমাদের পসিবল যেটা আমরা অ্যান্সার ধরতে পারবো ওইখানে হচ্ছে যে ওইটার নাম্বারটা লিখে রাখবো, যাতে আপনার ডাউনে না আসা লাগে, আপনার টাইম সেভ হয়। ঠিক আছে, এখানে কি বলছে, এশিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য ওখানে হচ্ছে স্নেক, রেঙ্গেটাইং, নেটিভ অ্যানিমেলস এর কথা বলছে। সো এখানে এই যে যে কমপ্লিমেন্টটা প্রোভাইড করছে, এটার প্যারাফ্রেজিং ওয়ার্ড কোনটা আছে? লোকাল অ্যানিমেলস। লোকাল অ্যানিমেলস। এখানে আপনি 15 লিখেন, এখানে আপনি 15 লিখে রাখেন। Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then অ্যান্টার্কটিককে কিভাবে প্রেজেন্ট করছে দেখেন। অ্যান্টার্কটিকের কথা আমাদের যখন মাথায় আসে তখনই হচ্ছে স্নোর কথা, বরফে ঢাকা একটা মহাদেশের কথা চিন্তা আসে। তো এখানে স্নো, আইস এন্ড স্নো আছে, কিন্তু আইস এন্ড স্নো বলছে অডিওতে, কিন্তু রিপ্রেজেন্ট করতে হচ্ছে যে অ্যান্সার অল্টার করে কি দিয়ে রিপ্রেজেন্ট করছে, শো করছে, পাহাড়, দে শো অ্যাজ মাউন্টেন। Mountains. ক্লাইম্বিং ব্লক, প্যারাফ্রেজিং আছে মাউন্টেন। সো এইখানে 16, এখানে 16।
on to South America. And here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then moving up to North America. ভলকানোস। ধরেই ভলকানোস দিয়ে দেছ। ভাই আমার মাইক যখন বলতে পারে। এখানে কি বলছে সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা সম্বন্ধে কি বলছে? স্টোনস, পাথর নিয়ে বলছিল। হ্যাঁ, প্রেসার স্টোন জুয়েলস হতে পারে। এন্ড সার্চ ফর মাইন এন্ড হচ্ছে গেম রিপ্লিকেটিং এলডোরাডো। এলডোরাডো মিন্স কি লস্ট সিটি হুইচ ইজ ফেমাস ফর গোল্ড এন্ড ডায়মন্ড। জুয়েল স্টাইলে ভাইয়া। হ্যাঁ জুয়েলস হবে। হ্যাঁ, এখানে এই যে প্রিসিয়াস স্টোন বলছে, এখন প্রিসিয়াস স্টোন কি ভলকানোর সাথে যায়? না না ভাইয়া। তাহলে তাহলে এখানে এটার প্যারাফ্রেজিং একটাই আছে। স্টোনই যদি ধরেন, স্টোনের প্যারাফ্রেজিং ভলকানোস তো হবে না। ভলকানোস হবে? ভাইয়া স্টোনের প্যারাফ্রেজিং আপনি ধরেন স্টোন শুনছেন, মানে স্টোনের প্যারাফ্রেজিং আর কোনোটা নাই, এখানে জুয়েলস হতে পারে। ঠিক আছে, আর ওখানে কিন্তু মাইন বলছে। মাইন ভলকানোস কোথায় আসছে? আগ্নেয়গিরি থেকে। তো মাইন থেকে কি আগ্নেয়গিরি এক জিনিস? না। স্বাভাবিক স্বাভাবিক সেন্স, কমন সেন্স তো বাড়ি আহ, রাইখে যাওয়া যাবে না। রাইখে যাওয়া যাবে, সাথে করে নিয়ে যাইতে হবে। আপনি এক্সাক্ট যদি নাও ধরতে পারেন, আপনি কিন্তু সেন্স কাজে লাগায় লজিক ইউজ করে আপনি অ্যান্সার কারেক্ট করতে পারেন। ঠিক আছে, এখন আপনি ভলকানো এখানে, আপনাকে এখানে বলছে সার্চ ফর মাইন। তো মাইন মানে কি খনি, তো খনিতে তো ভলকানোস থাকে না। তো এখানে প্যারাফ্রেজিং হবে। আহ, আবার যদি আপনি মুভি দেখে থাকেন তাহলে তো হচ্ছে যে এই যে এলডোরাডো বলছে একটা ওয়ার্ড, তো এলডোরাডো কি লস্ট সিটি? ধরেন আপনি ওই লস্ট সিটি, ব্রাজিলের লস্ট সিটিটা জানেন না, কিন্তু ওই যে ইয়াসের মুভিটা তো দেখছেন, KGF 1 2। কেজিএফ। হ্যাঁ, তো ওখানে কেজিএফ এ এলডোরাডো, অনেকবার রেফারেন্স হিসেবে বলা হয়েছে। হ্যাঁ অনেকবার এলডোরাডো শুনছেন না? জি। তো এলডোরাডো ওইটা কিসের জন্য ছিল? গোল্ড গোল্ড মাইনিং এর গোল্ড জন্য না? গোল্ড মাইনিং। হ্যাঁ, আর মাইনিং করা হয় কেন? অবশ্যই কোনো দামি জিনিস খোঁজার জন্য মাইনিং করা হয়। সব সময় তো মাইনিং করা হয় কি দামি জিনিস খোঁজার জন্য, তাহলে অবশ্যই সেটা জুয়েল। ঠিক আছে। America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. Eastwards to Europe, নর্থ আমেরিকার কথার নাম শুনলে আমাদের হচ্ছে যে হলিউড, মিউজিক, ফিল্ম এগুলা বলছেও, কিন্তু তারপরে বাদ দিয়ে অ্যান্সারটা অল্টার করছে, কিন্তু অল্টার করছে ডিজাইন অ্যাজ কি রকেট দিছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো এখানে কি বলছে এটার প্যারাফ্রেজিং? সহজ প্যারাফ্রেজিং, স্পেস ট্রাভেল। দেন ইউরোপ। then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Then last but not দেন কি বলছে ইউরোপকে রিপ্রেজেন্ট করার জন্য? ট্রেডিশনাল ফর্টিফিকেশন, ইভেল কাসেল। কাসেল অর্থ কি? এ দুর্গ। এই যে এখানে এ হবে। অ্যানসাইন ফোর্ট, সো প্রাচীন এটা দুর্গ। এতে হচ্ছে 19। এন্ড লাস্ট least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. Now, দেখেন, প্রথমে রিভার বলছে না, প্রথমে কি বলছে? মিউজিক এন্ড টেইলস বলছে, এন্ড রিপ্রেজেন্ট দিয়ে কি বলছে?
রিভারকে, ফ্যাসিনেটিং রিভারকে। অর্থাৎ আমরা নিব কি ভার্বের পরের জিনিসটুকু, ভার্ব রিপ্রেজেন্ট করতেছে রিভার দিয়ে। তো রিভারটা আমাদের অ্যান্সার। তো রিভারের প্যারাফ্রেজিং এখানে কি আছে? ওয়াটারওয়েজ। ওয়াটারওয়েজ। এই যে এটা, ঠিক আছে। এখানে কোশ্চেনটা কি আছে? নেক্সট অন। এখানে কোশ্চেন, হুইচ পার্সোনাল মিনিং ডু দ্য স্টুডেন্ট ডিসাইড টু গিভ টু ইচ অফ দ্য ফলোইং পিকচার। অর্থাৎ এইখানে একটা, ধরেন মিউজিয়ামে ঘুরতে গেছে স্টুডেন্টরা। স্টুডেন্টরা হচ্ছে এই যে পিকচার বা ফটোস গুলা দেখছে, এবং এই ফটোস গুলা তাদের পার্সোনাল কি মিনিং, ফটো কি শো করতেছে ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ স্টুডেন্টরা সেটাকে নিজস্ব কোন রেফারেন্সে, অর্থাৎ নিজে কি মিন করতেছে, সেটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওখানে দুই ধরনের মিনিং দিয়ে আপনাকে কনফিউজ করতে পারে। এটা কোশ্চেন কত, 25 to 30, 25 to 30, অর্থাৎ সেকশন 3। এখানে এক্সট্রা করে তাহলে আমাদের এগ্রি পয়েন্টার দিকে ফোকাস করতে হবে, যে স্পিকাররা কোথায় এগ্রি করতেছে। এখানে অবশ্যই এগ্রির ইস্যু আসবে, এগ্রিতে অ্যান্সার যাবে অনেকগুলা, এগ্রিতে অ্যান্সার অপশন অল্টার হবে। সো আমাদের এগ্রি পয়েন্টটা ফোকাস করতে হবে, এবং আমাদের কি হবে, আমাদের পার্সোনাল মিনিং শো করতেছে। ধরেন ফালকন, ফিশ, এটা হচ্ছে যে যে এই পিকচারটা আর্ট করছে তার নাম ল্যান্ডসিয়ার ফালকন, ফিশ, অর্ডোবন। অর্থাৎ এটা আর্টিস্টের নাম, এটা আর্টের নাম। সো এটা আপনাকে সাবজেক্ট হিসেবে দিবে। ভার্ব হচ্ছে যে পার্সোনাল মিনিং শো করতেছে এরকম ভার্ব আনবে। টু মি, আই থিংক, আর এরকম পার্সোনাল মিনিং এক্সপ্রেস করার ভার্ব বলতে পারেন দু একটা। ইন মাই ওপিনিয়ন। ইন মাই অপিনিয়ন, ঠিক আছে, এই টাইপের পার্সোনাল মিনিং শো করবে। আর এখানে যেহেতু স্পিকার একাধিক, সো এখানে অ্যান্সার বা অপশন অল্টার হবে, এগ্রি পয়েন্টে ফোকাস করতে হবে। এবং এই যে যে অপশন গুলা বা কমপ্লিমেন্ট গুলা আছে, বা অ্যাডজেক্টিভ যাই বলেন, ম্যাচিং যেটা, সেটার প্যারাফ্রেজিং আপনাকে বলবে, ঠিক আছে, অডিওতে। তো আমরা দেখি কিভাবে হচ্ছে। To 30. One part of the project I'm unsure about is where we choose some paintings of birds and say what they mean to us. Like, I chose a painting of a falcon by Landseer. I like it because the bird's standing there with his head turned to one side, but he seems to be staring straight at you. But I can't just say it's a bit scary, can I? You could talk about the possible danger suggested by the bird's look. Oh, okay. এখানে দেখেন ফার্স্ট স্পিকার, মেল স্পিকার হচ্ছে যে এই যে ফালকন সম্বন্ধে যে কমপ্লিমেন্ট বা পার্সোনাল মিনিং শো করতে চাচ্ছে, সে প্রপোজ করলো একটা, কি প্রপোজ করছে, স্ক্যারি, ক্যান আই সে, ওখানে কোশ্চেন দিয়ে প্রপোজাল দিছে, টেক কোশ্চেন টাইপের, যে আমি এটাকে স্ক্যারি বলতে পারি কিনা। ফিমেল স্পিকার ওই স্ক্যারিকে প্যারাফ্রেজ করে বলছে পসিবল ডেঞ্জার, ঠিক আছে, এবং এখানে এগ্রি করছে দুইজন ওকে বলে, ঠিক আছে। সো পসিবল ডেঞ্জারের প্যারাফ্রেজিং এখানে কি আছে? পটেনশিয়াল থ্রেট। পটেনশিয়াল থ্রেট, এই যে পটেনশিয়াল থ্রেট, অর্থাৎ অ্যান্সার
খুব বেশি অল্টার করেনি। There's a picture of a fish hawk by Audubon I like. It's swooping over the water with a fish in its talons and with great black wings which take up most of the picture. So you could discuss it in relation to predators and food chains? Well, actually, I think I'll concentrate on the impression of rapid motion it gives. Right. Do you তাহলে দেখেন এখানে এখানে কি বলছে, প্রথম স্পিকার মেল স্পিকার যে অ্যান্সারটা প্রপোজ করছে সেটা কি ছিল? ডিসএগ্রি করছে ভাইয়া। হ্যাঁ, ডিসএগ্রি করছে। ডিসএগ্রি করে ফিমেল স্পিকার হচ্ছে যে আরেকটা অ্যান্সার দিছে। দিছে কোনটা দিছে সে? ফার্স্ট সে মুভমেন্ট ভাইয়া। হ্যাঁ, সে র্যাপিড মোশনের দিকে হচ্ছে যে ফোকাস করছে। জি তো এখানে র্যাপিড মোশনের প্যারাফ্রিজিং আছে ফাস্ট মুভমেন্ট, সো এখানে সি, অর্থাৎ এখানে ডিসএগ্রি অর্থাৎ আমাদের এগ্রি পয়েন্টটার ফোকাস করতে হবে। স্পিকার যেখানে দুইজন থাকবে ওখানে এগ্রি পয়েন্টে অ্যান্সার আসে, এটা জানেনি। স্পেশালি পার্ট 3-র ক্ষেত্রে এটা বেশি হয় যে আপনার এগ্রি ডিসএগ্রি পয়েন্টটা ফোকাস করি না আমরা, এটা ফোকাস করতে হবে। know that picture of a kingfisher by Van Gogh? It's perching on a reed growing near a stream. Yes, it's got these beautiful blue and red and black shades. I've actually chosen it because I saw a real kingfisher once when I was little. I was out walking with my grandfather and I've never forgotten it. Oh, so we can use a personal link? Sure. Okay. দেখেন এই যে কিংফিশার্স বাই ভ্যান গগ হচ্ছে যখন বলল তখন এই মেল স্পিকার অ্যান্সার প্রপোজ করলো কিভাবে? অ্যান্সার প্রপোজ করছে বিভিন্ন কালার, ব্ল্যাক, ব্লু, রেড, অর্থাৎ কিংফিশার মিন্স মাছরাঙ্গা, আমরা মাছরাঙ্গা দেখছি। তো মাছরাঙ্গার কালারফুল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সবাই চিনি, চিনি না? তো সেটা হচ্ছে যে প্রপোজ করছে। এখন আমরা শুনে অনেকেই হচ্ছে যে কালার নিয়ে দ্য পাওয়ার অফ কালার এটা অ্যান্সার দিয়ে দিতে পারি, কিন্তু অ্যান্সার পরে ফিমেল স্পিকার কিন্তু অ্যান্সার অল্টার করছে, ডিসএগ্রি করছে। ডিসএগ্রি করে সে হচ্ছে কি, সে হচ্ছে একটা চাইল্ডহুড মেমোরি। হ্যাঁ চাইল্ডহুড মেমোরি। সে হচ্ছে যে নিজেই হচ্ছে ছোটবেলায় হচ্ছে যে একটা কিংফিশার দেখছে, সো দেন হচ্ছে এরা এই পয়েন্টে এগ্রি করছে যে তারা নিজের পার্সোনাল লিঙ্কের সাথে, সো পার্সোনাল লিঙ্ক এখানে চাইল্ডহুড মেমোরি, ঠিক আছে? There's a portrait called William Wells. I can't remember the artist, but it's a middle-aged man who's just shot a bird. And his expression and the way he's holding the bird in his hand suggests he's not sure about what he's done. To me, it's about how ambiguous people are in the way they exploit the natural world. Interesting. There's Go. দেখেন এখানে এই যে ইন্টারেস্টিং বলে এগ্রি করে ফেলছে, অর্থাৎ মেল স্পিকার যে অ্যান্সার প্রপোজ করছে ওই অ্যান্সারেই এগ্রি করে ফেলছে। এবং মেল স্পিকার কি অ্যান্সার প্রপোজ করছে বলেন তো, কেউ বলতে পারবেন? মেল স্পিকার, এইচ হ্যাঁ বলো। জি বা এইচ এর মধ্যে একটা হবে ভাইয়া। কনফিউজড অ্যাট্রিবিউট অফ নেচার। হ্যাঁ এখানে কাজটা হচ্ছে ঘটানোর পরে নিজেই কনফিউজ ছিল। হ্যাঁ ও হচ্ছে যে জাস্ট শর্ট এ বার্ড, একটা পাখিকে গুলি করছে এবং সেটাকে ধরে রাখছে, এমন ভাবে ধরে রাখছে গুলি করে, সে ধরে রাখছে যে হচ্ছে যে সে কি করছে সে নিজেও জানে না, বা সে কিছুই করেনি, এটা নর্মাল, ঠিক আছে? সো সে ওখানে বলছে যে কিভাবে এক্সপ্লয়েট করতেছে সেটা, ঠিক আছে? অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াসলি এক্সপ্লয়েট করতেছে নেচারকে। Gan's picture via a Matty. He did it in Tahiti.
It's a woman with a white bird behind her that is eating a lizard. And what I'm interested in is what idea this bird refers to. Apparently, it's a reference to the never-ending cycle of existence. Wow. I chose a portrait of a এগ্রি করে ফেলছে, অল্টার করেনি অ্যান্সার। ফিমেল স্পিকার যে অ্যান্সার প্রপোজ করছে সেটাই এগ্রি করছে। নেভার এন্ডিং অফ সাইকেল অফ এক্সিস্টেন্স, এটা হচ্ছে এফ। রিপ্রেজেন্ট করছে। F. তো এটার প্যারাফ্রেজিং এখানে আছে দ্য কন্টিনিউটি অফ লাইফ, ঠিক আছে। little boy, Giovanni de' Medici. He's holding a tiny bird in one fist. I like the way he's holding it carefully so he doesn't hurt it. Oh, right. এগ্রি করে ফেলছে কোথায়? Protection of প্রোটেকশন nature. অফ নেচার। G. জিতে প্রোটেকশন অফ নেচার কিভাবে কেয়ারফুলি ধরে রাখছে সেটা। বুঝতেছেন আপনারা? জি ভাইয়া, সবচেয়ে বেশি হেল্প করছে ভাইয়া এগ্রি আর ডিসএগ্রি পয়েন্টটা ভাইয়া। এটা এটা যদি থেকে এটা যদি সেকশন 2 তে বা পার্ট 2 তে আসে তখন তো এগ্রি ডিসএগ্রি থাকবে না, তখন তো ওই যে এডিশনাল ইনফরমেশন, তারপরে হচ্ছে অ্যান্সার অল্টারের যেসব ডিস্ট্রাক্টর ছিল এমসিকিউ এর ক্ষেত্রে, সেই টাইপের ডিস্ট্রাক্টর গুলা এখানে কাজ করবে। অর্থাৎ অ্যান্সার বলে আবার অ্যান্সার অল্টার করবে, অ্যান্সারের সাথে নেগেটিভ ওয়ার্ড অ্যাড করবে, ঠিক আছে, এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করবে। বুঝতে পারছি ভাইয়া। এই যে এখানে সেকশন 2 তে অর্থাৎ পার্ট 2 তে, তো এখানে তো এগ্রি ডিসএগ্রি আসবে না, এখানে তো একজন স্পিকার, মনোলগ স্পিকার, সে একাই কথা বলবেন। To 20. Now I'd like to tell you what some of our volunteers have said about what they do, to give you an idea of the range of ways in which they can help people. Habib supports an elderly lady who's beginning to show signs of dementia. Once a week they, along with other elderly people, go to the local community centre where a group of people come in and sing. The songs take the listeners back to their youth, and for a little while they can forget the difficulties that they face now. Our volunteer তাহলে হাবিব কি করতেছে, কিভাবে সহায়তা করতেছে? What has each of the following volunteer helped someone to do something? সেই সামথিং এখানে প্যারাফ্রেজ করা কি আছে? এই হবে না ভাইয়া? নো, এ হবে না। সি না ভাইয়া, ইমপ্রুভ দেয়ার কমিউনিকেশন স্কিল। নো, D. Solve problem independently. নো, সবগুলো বলে ফেলেন। ভাই শুনিনি এটা, এটা তো কি, আমি তো মনে করছি শুরুই হয় নাই। আপনি এত পরে আসছেন কেন ক্লাসে? হুম, সাজিদ? ভাই নেট স্লো ছিল, এই কারণে নেট স্লো ছিল, বাকি রেকর্ডিং শুনানি মনে হয়। Consuela is can forget the difficult. Take the listening centre. A lovely lady of ways and ways have said about. Now I'd like to tell you what some of our volunteers have said about what they do, to give you an idea of the range of ways in which they can help people. Habib supports an elderly lady who's beginning to show signs of dementia. এখানে কি হাবিব সাপোর্ট করতেছে হচ্ছে যে একজন এল্ডারলি ওম্যানকে, এটা হচ্ছে তার কোশ্চেনটা সাপোর্ট করতেছে। আমাদের এখানে কোশ্চেনটা কি, এখানে হেল্প, ঠিক আছে, এটা ভার্ব, কিন্তু এখানে কিন্তু ডু
অর্থাৎ কি সাপোর্ট করতেছে সেটা কিন্তু এখনো বলে নাই, জাস্ট সাপোর্ট। আমাদের অ্যান্সার তো হবে কিসে সাপোর্ট করতেছে সেটা অ্যান্সার। সো এখানে হাবিব সাপোর্ট এল্ডারলি ওম্যান। এখানে আপনাদের কনফিউজ করার জন্য এখানে কি বলছে, হু হ্যাজ শোন ডিমেনশিয়া, অর্থাৎ ডিমেনশিয়া শো করতেছে। এখানে ওই মহিলার সম্বন্ধে হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন দিছে, এখানে হাবিব কি করতেছে সেটা বলে নেই। Once a week, reports an elderly lady who's beginning to show signs of dementia. Once a week, they, along with other elderly people, go to the local community centre where a group of people come in and sing. The songs take the listeners back to their youth, and for a little while, they can forget the difficulties that they face now. দেখেন এই যে ডিমেনশিয়া মিন্স হচ্ছে Skip কি, question. ডিমেনশিয়া মিন্স হচ্ছে ভুলে ভুলে যাওয়ার যাওয়া, রোগ, ভুলে ভুলে যাওয়া। যাওয়া। ওভার 65 এর পরে মানুষরা সাধারণত তাদের নিউরন গুলা আস্তে আস্তে রিডিউস হতে থাকে। আমাদের নিউরন তো হচ্ছে ফিক্সড, এটা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয় বা সংকুচিত হয়। নিউরন এবং এই যে ডেনড্রাইট এবং সাইন্যাপসের যে বন্ডটা থাকে, ওই বন্ডটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এবং এই সংকুচিত হয়ে আস্তে আস্তে নিউরন গুলা মারা যাইতে থাকে। এই নিউরন কমতে থাকলে মানুষ হচ্ছে যে ভুলে যেতে থাকে। তো এই যে যে ভুলে যাওয়ার রোগ, এই ভুলে যাওয়ার রোগ তাদের জন্য একটা বার্ডেন বা হচ্ছে ডিফিকাল্টি, যেটা কারেন্টলি তারা ফেস করতেছে। সেখানে তারা হচ্ছে যে অনেক মানুষ আছে এবং সেখানে হচ্ছে গান গেয়ে বর্তমান সময়টাকে ভুলে প্রিভিয়াস টাইমে কিছু সময় চলে যাইতে পারে, যেটা তাদের বর্তমান সময় থেকে একটু হলেও রিলিভ করতেছে। তাহলে এখানে হচ্ছে রিমেম্বার দ্য পাস্ট টাইম, ঠিক আছে? কারণ এখানে ডিফিকাল্টি ফেস করতেছে হচ্ছে কি, সে রোগী কি ডিমেনশিয়ার রোগী। সো ডিমেনশিয়ার রোগী তার পাস্ট জিনিসকে মনে করতে পারে না, সেই জিনিসটা মনে করতে সহায়তা করতেছে, রিমেম্বার পাস্ট টাইম। ঠিক আছে, সো এখানে এফ। Our volunteer Consuela is an amazing woman. She has এখানে হচ্ছে যে আমি বলি আপনাদের এরকম যদি অ্যান্সার ভুল হয়, হইতেই পারে, এটা নর্মাল। তো আপনি এখানে হচ্ছে পসিবল অ্যান্সার লিখেন যে এটা 15 আপনি এখানে 15 লিখছেন। এরপরে যখন আপনার 15 মনে হবে যে এটা আসলে তো 15 পরে দিচ্ছে, তখন এটা কেটে দিয়ে ওখানে তখন অন্যটা বসান যেটা আপনার এক্স্যাক্টলি মনে হবে। difficulty walking herself. Consuela is an amazing woman. She has difficulty walking herself, but she doesn't let that stop her. She helps a couple of people with similar difficulties who had almost stopped walking altogether. By using herself as an example, Consuela encourages them to walk more and more. Min. এবার বলেন এই যে ভাইয়া। কনসিলা, এবার ধরতে পারছেন একেবারে ভাইয়া। ক্লিয়ারলি? আপনি ধরতে পারছেন না যে এটা এ 16? হ্যাঁ হ্যাঁ, ওর নিজের সমস্যা আছে কিন্তু অন্যদেরকেও সে সমস্যাটা করতে হ্যাঁ, হেল্প করতে। সেটা দিয়ে হচ্ছে সহায়তা করছেন। ঠিক আছে, সো তাহলে ওভারকাম ফিজিক্যাল ডিফিকাল্টি। আর একটা ইস্যু যে ওই যে আমি প্রায় সময় বলি যে বুদ্ধি বাসায় রেখে যাওয়া যাবে না, বুদ্ধি সাথে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে যে এটা ফিজিক্যাল ডিফিকাল্টি মিন্স হচ্ছে কি আপনি শারীরিক ভাবে যেটা অক্ষম, এই টাইপের জিনিস বোঝায়। আর ডিমেনশিয়া, ডিমেনশিয়া যেটা, এটা আলজাইমার ডিজিজের একটা সাইন। ঠিক আছে, তো এই আলজাইমার বা এটা তো ব্রেনের মেন্টাল, সো এখানে তো ফিজিক্যাল ডিফিকাল্টির কথা বলছে, ওটা তো মেন্টাল ডিফিকাল্টিস। ঠিক আছে, সো কনফিউজ হওয়া যাবে না, বুদ্ধিকে কাজে লাগাইতে হবে।
visits a young man who lives alone more and more. Min visits a young man who lives alone and can't leave his home on his own, so he hardly ever saw anyone. But together they go out to the cinema or to see friends the young man hadn't been able to visit for a long time. মিন কি করতেছে? মিন ভিজিট এ ইয়ং ম্যান হু লিভ অ্যালোন, একা বাস করে, ঠিক আছে। এবং এখানে আরো ইনফরমেশন দিয়ে বলছে যে হচ্ছে তারা সিনেমা দেখতে যায়, সেখানে অনেক মানুষের সাথে মিট করে, অর্থাৎ সে আগে যেটা করতে পারতো না, এখন যে একা বাস করে। তাহলে অ্যান্সার কোনটা হবে এখন? escape isolation. Escape isolation. স্কেপ আইসোলেশন। এখানে অ্যাডজেক্টিভ গুলার দিকে ফোকাস করতে হবে যে কি বলছে। এটা স্কেপ আইসোলেশন। Tanya visits an elderly woman once a week. When the woman found out that Tanya is a professional dressmaker, she got interested. Tanya showed her some soft toys she'd made, and the woman decided to try it herself. And now she really enjoys it and spends hours making toys. They're not perhaps up to Tanya's standard yet, but she gains a lot of pleasure from doing it. Alexi is a volunteer with a তাহলে তানিয়া কিসে হেল্প করতেছে? স্টার্ট এ নিউ হবি ভাইয়া। স্টার্ট এ নিউ হবি। কেন এটা স্টার্ট এ নিউ হবি? বিকজ আমরা প্রচুর হবি পড়ছি এবং ওই মাই হবি ইজ গার্ডেনিং হুইচ গিভস আস প্লেজার, অর্থাৎ যে অ্যাক্টিভিটিস গুলা আমাদের প্লেজার প্রোভাইড করে ওইগুলা হবিস। সো এখানে ওই যে যে নিউ জিনিসটা শিখছে টয় মেকিং, এটা ওই ওমেনকে হচ্ছে প্রচুর প্লেজার দিচ্ছে। সো এটা স্টার্ট এ নিউ হবি। family that faces doing it. Alexi is a volunteer with a family that faces a number of difficulties. By calmly talking over possible solutions with family members, he's helping them to realise that they aren't helpless and that they can do something themselves to improve their situation. This has been great for their self-esteem. অ্যালেক্সি কি করতেছে? Solve problems in ইয়া internet. সলভ প্রবলেম সলভে সহায়তা করতেছে। বাকি আছে যুবা, অপশন বাকি আছে দুইটা। The last volunteer I'll mention, though there are plenty more, is Juba. She volunteers with a teenage girl with learning difficulties who wasn't very good at talking to other people. Juba's worked very patiently with her, and now the girl is far better at expressing herself and at understanding other people. Okay, I hope যুবা কি করতেছে? Improve the communication skills. হ্যাঁ, একটা গার্লকে তার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে সহায়তা করছে। তো আপনি যে যখন হচ্ছে যে প্রথম দিকে ভুল করবেন বা রং অপশন করবেন, পরবর্তীতে দেখবেন যে আপনি কারেক্টলি ধরতে পারতেছেন, ঠিক আছে, যে আসলে আমার এটা এই যে অর্ডার, এখানে অপশন যেগুলো এটা অর্ডার অনুসারে আসে না, তো ঠিক আছে, এটা যে কোনো সময় আসে কিন্তু এগুলা অর্ডার অনুসারে আসে, ঠিক আছে। তো আশা করি হচ্ছে যে আপনারা বক্স ম্যাচিং বুঝছেন। কেউ যদি না বুঝে থাকেন বলেন যে আমি বুঝিনি। কারো প্রবলেম আছে? নাই, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের স্পিকিং এর জন্য ব্রেকআউট করে দেয়।